নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 771তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই পর্বের আলোচনা শুরু করছি মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে। দেখুন, গত পর্বে আমরা যে কাহিনীটি শুনেছি এবং সেখানে কিছু প্রশ্ন উঠে এসেছে। একটা কথা আমাদের খুব পরিষ্কার করে এটা বোঝা দরকার যে মহাভারতের উদ্দেশ্য অবশ্যই ধর্মকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে দেখা এবং মহাভারতকে আলোচনা করতে গেলে এই ধর্মকে বোঝার একটা বিশেষ প্রয়োজনও আছে। প্রত্যেকটি পদক্ষেপে ধর্মের তাৎপর্যকে সঠিকভাবে যদি আমরা বুঝতে না পারি তাহলে মহাভারতকে আমরা সঠিকভাবে বুঝতে পারব না। এবং মহাভারতের মধ্যে এই ধর্ম কত বিস্তৃত এবং গভীরভাবে এবং কত বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে তার তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে। তো কিন্তু সবচাইতে বড় যে কথাটি যেটা আমাদের মাথায় রাখতে হবে যে মহাভারত কখনোই কিন্তু কোনো অবস্থাতেই কোনো সংকটেই জীবনের গতিকে রোধ করে না। আর সে কারণে জীবনের চলার পথে একটা ভীষণ কঠিন অবস্থার মধ্যেও, সংকটের অবস্থার মধ্যেও যদি তথাকথিত অন্যায়, ছলনা, মিথ্যাচার এসবের কোনো একটির বা এগুলোর প্রত্যেকটিরই আশ্রয় নিতে হয়, একজন সটের সাথে যদি সটতা করতে হয়, একজন ছলনাকারীর সঙ্গে যদি ছলনা করতে হয়, একজন অন্যায়ের সাথে যদি অন্যায় করতে হয়, সেটাকে মহাভারত কিন্তু ধর্ম হিসেবেই স্বীকার করেছে। খুব ভালো করে এই চরিত্রগুলোকে লক্ষ্য করুন, সমস্ত মহাভারতের শ্রেষ্ঠ চরিত্রগুলো, অর্জুন, কৃষ্ণ কিংবা যুধিষ্ঠির, এরা প্রত্যেকেই সঠের বিরুদ্ধে সঠতা করেছে, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় ব্যবহার করেছে। অর্থাৎ ছলনা, অন্যায়, মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা কিন্তু ব্যক্তি স্বার্থ পরিপূরণ করেননি, তারা সেই ছলনাকারী, অন্যায়কারী, পাপাচারকে বধ করেছে, তাদের হাত থেকে সমাজকে রক্ষা করেছে। আরেকটা জিনিস, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করে ন্যায়ের প্রতিষ্ঠা করলেও যিনি অন্যায় করছেন তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্যই অন্যায় করছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্যই তিনি ছলনার আশ্রয় নিয়েছেন কিংবা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। এত সত্ত্বেও এইটি খুব বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, এক বিশাল সামগ্রিক হিত প্রতিষ্ঠার জন্য, হিত লাভের জন্য যখন একজন মানুষ অন্যায়, ছলনা কিংবা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন, সেটা যেমন তার ক্ষেত্রে অধর্ম হচ্ছে না, কিন্তু মহাভারত তাকে তার প্রবৃত্তিকেও কিন্তু ক্ষমা করছেন না। অর্থাৎ অন্যায়কে অন্যায় বলছেন, হ্যাঁ তুমি অন্যায় পথ অবলম্বন করেছ একজন অন্যায়কে রোধ করার জন্য, ছলনার আশ্রয় নিয়েছ আরেকজন বিশাল ছলনাকারীকে বধ করার জন্য বা মিথ্যাচারের আশ্রয়, কিন্তু তুমি যে অন্যায় করেছ
মিথ্যাচারের আশ্রয় নিয়েছ, ছলনা করেছ, সেটা মহাভারত কিন্তু পরিষ্কারভাবে বলে। এবং সেখানে সেই মানুষটিও কিন্তু তিনি নিজের স্বার্থের জন্য না, বৃহৎ স্বার্থের জন্য এইগুলির আশ্রয় নিয়েও মহাভারতের কাছ থেকে কিন্তু তিনি শেষ পর্যন্ত ক্ষমা পান। অর্থাৎ মহাভারত এখানে কিন্তু খুব পরিষ্কার, অন্যায়কে অন্যায় বলে, ছলনাকারকে ছলনাই হিসেবে দেখে, মিথ্যাচারকে মিথ্যাচার বলেই মহাভারত স্বীকার করে। সেখানে কোনো তারতম্য ব্যবহার নেই। না হলে দেখুন শ্রীকৃষ্ণ তিনি যে শঠতা করেছেন, ছলনার আশ্রয় নিয়েছেন, একটিও কিন্তু তার ব্যক্তি স্বার্থ পরিপূরণের জন্য না। সেই বিরাট বিশাল অন্যায়কে সম্মুখ যুদ্ধে বধ করা অসম্ভব, সেই জন্যই তিনি ঘুরিয়ে ছলনা করেছেন, ছলনাকারীর সাথে তিনি ছলনা করেছেন। কিন্তু মহাভারতের কাছে তিনি ক্ষমা লাভ করেন। সব অংশে তার ধ্বংস তার জীবদ্দশায় ঘটেছে, এবং ঘটেছে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে। তিনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক প্রকার অসহায়ের মতনই দেখেছেন। একই কথা বলা চলে যুধিষ্ঠিরের ক্ষেত্রে। তাকেও তো নরক দর্শন করিয়ে ছেড়েছে মহাভারত, তিনি সরাসরি কিন্তু স্বর্গে যেতে পারেন। অর্থাৎ ভয়ঙ্কর সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে গেলে ছলনার প্রয়োজন। পরিস্থিতি সাপেক্ষে মহাভারত তাকে স্বীকার করলেও সেই মানুষটি যে ছলনার আশ্রয় নিয়েছেন এ কথা বলতে মহাভারত কিন্তু এতটুকু দ্বিধা করে। অর্থাৎ অনৈতিকতাকে অনৈতিকতাই বলে, হিপোক্রেসি কোনো ব্যাপার মহাভারতের মধ্যে নেই। এটাই হচ্ছে আমাদের বলার কথা। এই গত পর্বে আমরা যে কাহিনীটির কথা বলেছি, সেই কাহিনীটিকে যদি আমরা খুব ভালো করে দেখি, সেখানে এটা আমরা পরিষ্কার বলতে পারবো যে মহাভারত কিংবা মহাভারতের দর্শন গীতা একবারের জন্য অন্যায় ছলনার মাধ্যমে, সততার মাধ্যমে যে স্বার্থসিদ্ধি হয়, সেখানে যে মিথ্যাচার, দ্বৈতাচার, ভণ্ডামি আছে, সেটাকে যেমন সেই প্রয়োজনকে মহাভারত অস্বীকার করে না, কিন্তু সেটাই যে অনুসরণীয়, সেটাই যে সবসময় করতে হবে এবং সেটাই যে সঠিক, এ কথাও মহাভারত বলে। অর্থাৎ পরিস্থিতি সাপেক্ষে এই অন্যায়কে নৈতিকতা হিসেবে স্বীকার করে নিলেও সেটা যে অন্যায়, সেটা যে মিথ্যাচার, সেটা যে ছলনা, এ কথা কিন্তু মহাভারত স্বীকার করতে এতটুকু দ্বিধা করে। এবং সেটাই হচ্ছে মহাভারতের মূল বক্তব্য। মহাভারতের মধ্যে ধর্মের কোনো গোড়ামি নেই, এখানে উদারতা রয়েছে, এইটা হচ্ছে বড় কথা। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মহাভারত কেন, আমরা যদি মহাভারতের পরে যে সমস্ত পুরাণগুলো রচনা হয়েছে, বিশেষ করে যদি আমরা সেখানে দেখি দেবী ভাগবতে, সেই দেবী ভাগবতের মধ্যে মহারাজ জনমেজয়ের কাছে ব্যাসদেব নানান তার পূর্বজ, তার
সেই পাণ্ডব কৌরবদের কাহিনী বলে চলেছে। এবং সেখানে বলতে বলতে তিনি একটি কথা বলছেন, সেই মহর্ষি অঙ্গিরার পুত্র বৃহস্পতির কথা। ঘটনাটা কি ছিল না, অসুররা একসময় এত ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে দেবতারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। তখন দেবতাদেরকে বাঁচাবার জন্য তাদের গুরু বৃহস্পতি এক ছলনার আশ্রয় নিয়েছিলেন। শুক্রাচার্য কোনো একটা বিশেষ ব্যক্তিগত কাজে তিনি তখন তার আশ্রমে ছিলেন। ঠিক সেই সময় দেবগুরু বৃহস্পতি তিনি শুক্রাচার্যের রূপ ধরে অসুরদের কাছে এলেন। অসুররা কিছুই বুঝতে পারলেন না, তারা ভাবলেন তাদের গুরু শুক্রাচার্য ফিরে এসেছে। ফিরে এসে এবং তার ফলে শুক্রাচার্য ফিরে এসেছেন এই কথা বুঝে দেবতারা তারা সব তাদের গুরুর কাছে এসেছে। এবং সেখানে আমরা দেখছি বৃহস্পতি শুক্রাচার্য রূপী বৃহস্পতি তাদেরকে উপদেশ দিচ্ছেন, বলছেন শোনো, আমি তোমাদের গুরু, অতএব আমি তোমাদেরকে যা বলছি তোমরা তা শুনবে। অসুররা বললে হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমাদের গুরু, আপনি যা বলবেন তাই আমরা শুনব। তখন সেই বৃহস্পতি, যিনি শুক্রাচার্যের রূপ ধারণ করে আছেন, তিনি বললেন, দেখো, দেবতারা যদি তোমাদেরকে বধ করে, প্রহার করে, তাহলেও কিন্তু তোমরা দেবতাদের প্রতি কোনো রকম হিংসা কাজ করবে না। তোমাদের সাথে দেবতারা যদি শঠতাও করে, তোমরা কিন্তু ফিরিয়ে দেবতাদের সাথে শঠতা করবে না। দেবতারা তোমাদের যদি আক্রমণ করে তোমাদেরকে বধ করে, তোমরা দেবতাদের বিরুদ্ধে কোনো রকম অস্ত্র তুলে নেবে না, কারণ অহিংসাই হচ্ছে পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম, হন্তব্যা হি আততায়ী। এই কথা বলে শুক্রাচার্য রূপী বৃহস্পতি সেখান থেকে চলে গেল। ফলে কি হলো, তার গুরুর কথা শুনে অসুররা পড়ে পড়ে দেবতাদের হাতে মার খেলেন এবং দেবতারা আবার তাদের স্বর্গ জয় করে নিলেন। এই কথা শুনে, এই কাহিনীটি শুনে জনমেজয় বললেন, এ কি কথা শোনালেন আপনি? ব্যাসদেবকে বলছেন, এই কথা আপনি কি শোনালেন? আপনারা তো এই কথাই এতদিন আমাদেরকে বলে এসেছেন যে শাস্ত্রের বচনে সংশয় হলে বা মানুষের কোনো আচরণে যদি দ্বিধাদ্বন্দ্ব আসে, তখন তো আর্ষ বাক্য অর্থাৎ ঋষিদের কথাই তো আমাদের শুনতে হবে, তাদের কথাই তো সেখানে প্রমাণ স্বরূপ। তাহলে বৃহস্পতির মতন ঋষিরা যদি এই ধরনের আচরণ করেন, এই ধরনের মিথ্যা আচরণ করেন, ছলনা করেন, তাহলে মানুষ কোথায় যাবে? তাদের সংকট হলে তারা তাহলে কার কাছে আশ্রয় নেবে? এবার শুধু মুনি ঋষি কেন, দেবতারা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, বরুণ, প্রত্যেকেই যদি ছলনার নিয়ে আশ্রয় নিয়ে থাকেন, সবাই যদি ছলনার মধ্যে দিয়েই চলতে থাকেন, তাহলে মানুষ কি করবে? মানুষ বাঁচবে কি করে? সর্বে ছলবিদৌ দক্ষা মনুষ্যানাঞ্চ কা কথা। তাহলে মানুষের ব্যাপারে আমরা কি বলবো? অর্থাৎ দেবতা, মানব, দানব সবাই তো একাকার হয়ে যাচ্ছে, সবাই তো মিথ্যাচারী, ছলনাকার আশ্রয়ী হয়ে যাচ্ছে। এই যে বিশাল বিশাল ঋষিদের নাম আপনি আমাদেরকে শোনালেন,
বশিষ্ঠ, বামদেব, বিশ্বামিত্র, বৃহস্পতি, এই সমস্ত দেবতা, ইন্দ্র, অগ্নি, চন্দ্র, এরা প্রত্যেকেই তো পাপাচারী, প্রত্যেকেই তো পাপাচার করে চলেছেন। অথচ এদেরকেই তো আমরা আর্য পুরুষ বলে জানি। এটা কি করে সম্ভব? আর্যন্তং ভুবনেশ্বু স্থিতং কুত্র মুনে বদ। ব্যাস কিন্তু খুব শান্ত হয়ে লক্ষ্য করুন, জনমেজয়ের প্রত্যেকটি কথা শুনলেন, তাকে কোথাও বাধা দিলেন না, এবং ব্যাসদেব এতটুকু বিরক্ত হলেন না কিংবা রেগেও গেলেন না। আর তাছাড়া এখানে ব্যাসদেব এরপরে যা বললেন সেটা আমাদেরকে খুব অবাক করে। তিনি কোনো সাফাই দিচ্ছেন না, তিনি বলছেন, তিনি জনমেজয়ের প্রত্যেকটা কথাই মেনে নিয়ে বলছেন, দেখো, উপদেশ দেবার সময় একরকম, আর নিজে সেই কাজটা করবার সময় অন্যরকম। এই ক্ষেত্রে ধর্মটা কিন্তু এত সহজ নয়। মানে উচ্চ নিচ, ধনী দরিদ্র, সর্বক্ষেত্রেই এই দ্বৈতাচার কিন্তু লক্ষ্য করা যায়। মানে শুধু তাই নয়, আমরা আরেকটি ঘটনায় সেখানে আমরা দেখেছি এই দেবী ভাগবতে, সেখানে প্রহ্লাদ তিনি জগজ্জননী মহামায়ার কাছে বলছেন দুঃখ করে যে কোথায় ধর্ম, কিসের ধর্ম, ঔচিত্য শব্দটার অর্থই বা কি, কার কাছে গিয়ে আমি এই অন্যায় অবিচারের কথা চাই বলবো? মানুষের কাছে, ঋষিদের কাছে, দেবতার কাছে? প্রত্যেকেই তো কোনো না কোনো জায়গায় অন্যায় করে বসে আছেন, এবং প্রত্যেকেই তো তাদের স্বার্থ পরিপূরণে ছলনার আশ্রয় নিচ্ছেন। তাহলে আমি অন্যায় অবিচারের কথা বলবো কোথায়? আর স্বার্থের ব্যাপারে তো সবই একরকম হয়ে যাচ্ছে। এখানে ব্যাসদেব কিন্তু বলছেন এটাই হচ্ছে আসল ক্ষেত্র, অর্থাৎ সমস্ত জায়গার মধ্যেই কিন্তু ছলনা আছে, মিথ্যাচার আছে, অন্যায় আছে। এর মধ্যে থেকেই কিন্তু একজন মানুষ তার নিজের প্রজ্ঞা শক্তি ব্যবহার করে, বুদ্ধি দিয়ে কি করা উচিত আর কি করা উচিত নয়, কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সে নির্ণয় করে নেবে। সর্বকালে, সর্বযুগে, সর্ব অবস্থায় এবং সবার মধ্যেই কিন্তু এই অন্যায়, মিথ্যাচার, ছলনার ব্যবহার দেখা যায়। এই জায়গায় একটা জিনিস খালি লক্ষ্য করার, এই যে ছলনা হোক বা মিথ্যাচার যাই হোক না কেন, এখানে বিশেষ করে দেখতে হবে এই অন্যায় বা এই ছলনা এটি কোন উদ্দেশ্যে করা হয়েছে। সেটি কি কেবলমাত্র নিজের ব্যক্তি স্বার্থ পরিপূরণের জন্য, নাকি একটি গভীর সংকট থেকে মুক্ত হবার জন্য? এইটা বিচার বিশ্লেষণ। অর্থাৎ আমাদের ধর্ম ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো রিজিডিটি নেই, কোনো সংকীর্ণতা নেই, সেখানে একটা উদার আছে। হ্যাঁ, বিপদে পড়লে তোমার প্রাণটাকে বাঁচানোই হচ্ছে প্রধান কর্তব্য। সেখানে প্রাণ বাঁচাতে গিয়ে যদি মিথ্যে কথা বলতে হয়, সেটাই ধর্ম। প্রাণ বাঁচাতে গিয়ে যদি চুরি করতে হয়, সেটাই ধর্ম। কিন্তু নিজে আরো ভালো থাকবো, নিজের সুখ ভোগ করে যাব, কেবল আমারই হবে, সব কিছু আমি আত্মসাৎ করব, সেখানে যদি আমি মিথ্যা বলি, ছলনা করি, তাহলে সেটি পাপ। আর ঠিক এইখানেই এই প্রায়শ্চিত্তের ধারণাটাও চলে আসছে। সেই প্রায়শ্চিত্তের জায়গাটার মধ্যে দিয়ে এখানে মহাভারতের মধ্যে আমরা কত ধরনের প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে, এবং সেখানে প্রায়শ্চিত্তের
মধ্যে আমরা দেখি যে পাপ করলে মহাভারত খুব পরিষ্কার করে বলছে যে সমস্ত কাজ শাস্ত্রবিহিত সেই সমস্ত কাজ যদি তুমি না করো তাহলে তোমার পাপ হবে। শাস্ত্র নিষিদ্ধ কাজের অনুষ্ঠানটাও তোমার পাপ হতে পারে। এবং এখানে বলছে এই পাপ যা করছো তুমি, সে পাপ যদি তুমি করো, অর্থাৎ অন্যায় যদি তুমি করো, শাস্ত্রবিহিত কাজ তুমি যদি না করো বা যদি সেটাকে ভুল করো, তাহলে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। পাপের ক্ষয় তোমাকে ঘটাতেই হবে। প্রায়শ্চিত্ত মানে নিজের পাপের ক্ষয় ঘটিয়ে শুদ্ধ হয়ে ওঠা, না হলে তোমার কল্যাণ হবে না, তোমার সমৃদ্ধি ঘটবে না। অন্যায় করে যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি কিন্তু স্থায়ী হয় না, তার পরিণাম বিনাশ। সুতরাং এই যে পাপাচারের বহুভাবে কত রকম কাজে কি কি পাপাচার, এত কিছু বলার পরে মহাভারতে একটা কথা কিন্তু পরিষ্কার করেছে, বলছে একবার তুমি যদি পাপ কাজ করো জ্ঞাতসার বা অজ্ঞাতসার, সেই কাজ করবার পর যদি তোমার অনুশোচনা আসে এবং তার থেকে তুমি আর আমি ওই কাজ করব না, ওই অনুশোচনার ফলশ্রুতি হিসেবে যদি তোমার মধ্যে সেই দৃঢ় সংকল্প জন্মায় যে অন্যায় আমি করেছি তার আমি কখনোই করব না, তবেই প্রায়শ্চিত্তের ফল হয়। না হলে, অনুশোচনা না হলে তুমি যতই প্রায়শ্চিত্ত করো না কেন, তার সার্থকতা ঘটে না। অনুতাপ সবচাইতে বড় প্রায়শ্চিত্ত। পাপী যদি পাপ কার্যের পরে অনুতাপ করে, সেটাই তার শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। বিকর্মণা তাপমানঃ পাপাব্ধি পরিমুচ্যতে। অর্থাৎ পুনাতি পাপ পুরুষ পুনশ্চৈন প্রবর্ততে, মানে তোমার যদি এই অনুশোচনা বোধটা না থাকে, তাহলে এই প্রায়শ্চিত্তের কোনো ফল নেই। এইখানেই হচ্ছে আমাদের এই ধর্মের সবচেয়ে বড় ঔদার্য বা উদারতা। সে পাপীকে কোনোভাবেই কিন্তু ঠেলে রাখছে না, সরিয়ে রাখছে না। এবং আমরা সেই একটি পর্বে বিশদ আলোচনা করেছি যে কিভাবে যুগে যুগে এই আমাদের দৃষ্টিটি কত আধুনিক এবং কত বাস্তবসম্মত হয়ে আসছে। আগে অন্যায় করলে সে অন্যায়ের জায়গাতেই আমরা মারাতাম। সত্য যুগে বলতে তুমি যেখানে অন্যায় ঘটেছে সেখানেই তুমি যাবে না, তারপরে বলছে সেই গ্রাম তুমি বর্জন করবে। এবং পরিশেষে আমরা দেখছি যে অন্যায় করেছে তাকে তুমি বর্জন করবে। এবং সর্বশেষে কলিকালে বলছে যে যে অন্যায় করেছে তাকে বর্জন করো না, তাকে তুমি আবার সংশোধনের জায়গাটা এনে দাও। বর্জন করে তাকে ঠেলে সরিয়ে রেখো না, তাকে সংশোধনের সুযোগ দাও। তার মধ্যে যদি অনুশোচনা আসে, সেই অনুশোচনার মাধ্যমে তাকে সংশোধিত হয়ে উঠতে দাও। অর্থাৎ অন্যায়কে শাস্তি দিয়ে দূরে ঠেলে রাখা নয়, তাকে সংশোধন করে আবার স্বাভাবিক জীবনে তুলে আনা। এটাই হচ্ছে মহাভারতের ও প্রায়শ্চিত্তের মূল মর্ম। যেমন বলেছেন অনুতাপের কথা, অনুতাপ না হলে শত কঠিন প্রায়শ্চিত্তেও পাপীর হৃদয়ের কোনো পরিবর্তন ঘটে না। তার মধ্যে অনুশোচনা আসছে কিনা, এটাই হচ্ছে বড় কথা। ঠিক সেরকমভাবে একজন অনুশোচনাগ্রস্ত মানুষকে কিন্তু আবার সুযোগ দিয়ে তাকে এই স্বাভাবিক মূল স্রোতে ফিরিয়ে আনাটাও সমাজেরই দায়িত্ব এবং কর্তব্য। অন্যায়কে ঠেলে সরিয়ে রাখা, এরকম সেই জায়গায় আমরা খুব এই যে আমাদের ধর্মের ঔদার্যটা কতখানি আমরা সেখানে দেখছি। সেখানে এই রাজধর্মের প্রসঙ্গটার ক্ষেত্রেও
আমরা শুনেছি ব্যাসদেব বলছেন যুধিষ্ঠিরকে, তুমি তোমার মিত্রবর্গদেরকে নিয়ে যাও, সে যেই সমস্ত রাজ্যগুলো তুমি জয় করেছ সেখানে গিয়ে যদি সেই নিহত রাজাদের কোনো পুত্র থাকে তাহলে সেই পুত্রকে প্রতিষ্ঠা করো, পুত্র যদি না থাকে তাহলে তাদের স্ত্রীর গর্ভস্থ যদি কোনো সন্তান থাকে তাহলে সেই স্ত্রীকে অভিভাবক হিসেবে তুমি রাজ্যে প্রতিষ্ঠা করো, যতক্ষণ পর্যন্ত না তার গর্ভজাত সন্তানের জন্ম হয় এবং সেই সন্তান বড় হয়ে উঠে রাজ্য পরিচালনার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত সেই তার মা বা সেই রাজার স্ত্রী সেই সন্তানের অভিভাবক হিসাবে সেই রাষ্ট্রের প্রধান হয়ে থাকুক। এবং এইভাবেই তুমি সেই রাষ্ট্রবাসীর মনকে জয় করো এবং সেই রাষ্ট্রকে, যে রাষ্ট্রকে তুমি জয় করেছ সেই রাষ্ট্র সমস্ত অধিকার নিজে গ্রাস না করে সেই রাষ্ট্রের সেই রাজার উত্তরাধিকারীকে তুমি রাজপদে প্রতিষ্ঠা দাও এবং সেই সঙ্গে সঙ্গে সেই রাষ্ট্রকে তুমি সর্ববিধ সাহায্য করো, মানসিকভাবে, আর্থিকভাবে, সমস্ত দিক দিয়ে, যাতে প্রজারা এতটুকু অসুবিধে না পড়ে। এইভাবে তুমি সেই রাষ্ট্রের রাজার, রাজশক্তির, প্রশাসকের এবং সবিশেষ সেই রাষ্ট্রের প্রজাবাসীর হৃদয়কে জয় করো। এটি হৃদয় জয় করাটাই হচ্ছে মূল কথা। ধর্ম শব্দের আরেকটি অর্থ হচ্ছে কিন্তু হৃদয়। আর এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়, আমাদের বলা হয় যে পুরুষের, আমরা বারবার বলে আসি, একটা যেন আমাদের ধারণা আছে যে আমাদের প্রাচীন শাস্ত্রে কেবলমাত্র পুরুষের ক্ষমতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এটা ভুল। এখন সেখানে বলা হচ্ছে যে পৈতৃক সম্পত্তিতে একমাত্র নাকি পুরুষেরই অধিকার, অর্থাৎ পুত্রেরই অধিকার, এটা কিন্তু ভুল। এখানে এই মহাভারতে এখানেই বলা হয়েছে যদি সেই রাজার, যে রাজা মারা গেছে, নিহত হয়েছে, সে রাজার যদি ভাই থাকে, যদি ভাই না থাকে, যদি পুত্র থাকে, যদি পুত্র না থাকে তাহলে সেই রাজা স্ত্রীর গর্ভস্থ যদি কোনো সন্তান থাকে সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে, এই সমস্ত কথা বলা হয়েছে। এবং সেখানে একদম পরিষ্কার করে সম্পূর্ণ দুটি শ্লোকের মধ্যে দিয়ে খুব পরিষ্কার করে বলেছে যে নিহত বীর রাজা, যে নিহত বীরদের, যে নিহত রাজা কিংবা যে নিহত বীর পুরুষের, অর্থাৎ রাজার হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে সেই পুরুষটি, যেই পুরুষটি যুদ্ধ করতে এসে প্রাণ দিয়েছে, তারও তো একটা রাষ্ট্রের যেমন সম্পত্তি আছে, সেরকম যে মানুষটি কোনো রাজার অধীনে হয়ে যুদ্ধ করতে এসেছে তার তো ব্যক্তিগত সম্পত্তি আছে, সেই সম্পত্তির কি হবে? একই তার ছেলেরা পাবে বা তার স্ত্রীর গর্ভজাত সে সন্তান সে পাবে। কিংবা এখানে দুটি একেবারে একটি পূর্ণ শ্লোকের মধ্যে খুব পরিষ্কার করে বলে দিচ্ছে, এটা সবিশেষ প্রণিধানযোগ্য, যে সেই নিহত বীর পুরুষের যদি কোনো সন্তান অর্থাৎ পুত্র যদি না থাকে, কন্যা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই কন্যাকেই সেই সম্পত্তিতে এবং রাজার ক্ষেত্রে সেই রাষ্ট্রের সিংহাসনে প্রতিষ্ঠা করে। ব্যক্তি ক্ষেত্রে সেই সম্পত্তির অধিকারিণী হবেন কন্যা এবং রাষ্ট্রের ক্ষেত্রে সেই সিংহাসনের উত্তরাধিকারিণী হবেন সেই কন্যা। এইটা করলেই তুমি শোক পরিত্যাগ করতে পারবে। কুমার নাস্তি যে সঞ্চ কন্যাস্ত্রাভিষেচয়, তুমি যেখানে যার পুত্র নেই, যার কন্যা আছে, সেই কন্যাকেই তুমি অভিষিক্ত করো রাজ সিংহাসন। যদি সেই বীর পুরুষের কোনো পুত্র না থাকে তাহলে তার সম্পত্তির দাবিদার হবে তার কন্যা। এটি খুব পরিষ্কার করে। সুতরাং এই যে আমাদের একটা ধারণা যে সম্পত্তির উত্তরাধিকারী
কেবলমাত্র পুত্রই হবে না, সেখানে কন্যারও যে সমান অধিকার রাষ্ট্রের ক্ষেত্রে এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে, এটি মহাভারতের মধ্যেই কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই মহাভারতের এই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে আমাদের দেশে নীতি ব্যাপারটা এত বিশদ এবং ব্যাপ্ত, তার নিজের এবং পরের সার্বিক মঙ্গলের জন্যই জীবনের সব জায়গায় সর্বক্ষেত্রে তা উচ্চারিত হচ্ছে। নীতি অর্থাৎ একটা প্রত্যেক মানুষের সার্বিক মঙ্গল ভাবনায় এই নীতিগুলো রচনা করা হয়েছে এবং নীতির উদ্দেশ্যই হচ্ছে এই শৃঙ্খলা, নীতি, এই যে প্রায়শ্চিত্ত, এটাও তো একটা নীতি। এর লক্ষ্যও কিন্তু ওই একটি সার্বিক মঙ্গল। অর্থাৎ যা কিছু নিয়ম নীতির রচিত হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে সার্বিক মঙ্গল, এবং সার্বিক মঙ্গলের জন্যই তা জীবনের সমস্ত ক্ষেত্রে উচ্চারিত হয়েছে। মানুষের তৈরি যে সমস্ত নীতি, নিয়ম, শৃঙ্খলা, সদ্বৃত্তি, সদাচার, সদ্ভাবনা, নিজেকে এবং অন্যকে একটা সামান্য স্তর থেকে উত্তম স্তরে নিয়ে যায় বা বিশিষ্ট সৎ পথের দিকে টেনে নিয়ে যায়, সেটাই হচ্ছে নীতি। নীতি শব্দের অর্থ নি ধাতু হচ্ছে যা আমাদেরকে টেনে নিয়ে যায়। কোন দিকে টেনে নিয়ে যায়? না একটা নিয়মের দিকে, শৃঙ্খলার দিকে, সদ্বৃত্তি এবং সদাচারের দিকে। ধর্মের লক্ষণও তো তাই। সদাচারই হচ্ছে ধর্মের মূল লক্ষণ। যে ধর্মের মধ্যে সদাচার নেই তা ধর্ম নয়। আর এই সদাচারের দিকেই যা আমাদেরকে টেনে নিয়ে যায়, যে শৃঙ্খলার দিকেই যা আমাদেরকে টেনে নিয়ে চলে, অর্থাৎ যে নীতি নিয়ম আমাদেরকে বিশৃঙ্খল হতে দেয় না, অসৎ বৃত্তির হতে দেয় না, অসৎ হতে দেয় না, কিংবা মিথ্যাচারী কুআচারী হতে দেয় না, সেটাই হচ্ছে নীতি। নীতির মধ্যে যে নিয়ম, শৃঙ্খলা, সদ্বৃত্তি অনেকটা ব্যক্তিগত স্তরে থাকে, সেটাই হচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক নীতির মর্ম। যখন একটা বৃহত্তর সমাজের শৃঙ্খলার জন্য যে ধারণা উপযোগী হয়, তখন আমরা সেই ধারণাকেই বলি ধর্ম। যে ধারণা, যে বোধ আমাদের বৃহৎ ব্যক্তিগত এবং বৃহত্তর সমাজের শৃঙ্খলা রক্ষার উপযোগী হয়ে ওঠে, তখন সেই ধারণাটি, সেই সদাচারটি, সেই আচরণটি, সেই বোধটি, সেই নিয়মটি হয় ধর্ম। সেটিকেই আমরা বলছি ধর্ম। এবং ধর্ম বলতে এই বোঝানো হয়, মহাভারত তাই বুঝিয়েছে, ধর্ম কোনো ব্যক্তিগত নীতিবোধ নয়। তোমার করণীয় কর্তব্য তোমাকেই পালন করে, তোমাকে একাই সাধন করে যেতে হবে। মহাভারত যখন এই কথা বলছে, মহাভারত এই কথা বলছে, তোমার করণীয় কর্তব্য, তোমার পালনীয় ধর্ম তোমাকে একাই সাধন করে যেতে হবে। সেখানে কারো সাহায্য তুমি পাবে না। একা এব চরৎ ধর্ম নাস্তি ধর্মে সহায়তা। তখন মনে হবে ধর্ম যেন খুব ব্যক্তিগত স্তরে থাকে এবং তার অবস্থা হয়তো নীতির তাৎপর্য থেকে তুলনামূলক অর্থহীন। কি আসলে কিন্তু তা নয়। বলছে যে তোমার ধর্ম তোমাকেই পালন করতে হবে, তোমার শৃঙ্খলাবোধ তোমাকেই রক্ষা করতে হবে, তোমার সদাচার তোমাকেই পালন করে যেতে হবে। এবং বুদ্ধি দিয়ে এই যে কোনটা নীতি আর কোনটা অনীতি, আমরা বলেছি ধর্মের মধ্যেও
ধর্মরূপী অধর্ম থাকে, আবার অধর্মের মধ্যেও ধর্ম থাকে। এইটিকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়ে তোমাকে নিজেকেই নির্ণয় করে নিয়ে চলতে হবে। আর এই যে নীতি শব্দ, তার ব্যক্তি তো কিছু কম নয়। আমাদের কত ধরনের তো এই উপদেশ রয়েছে। এই যে হিতোপদেশ, পঞ্চতন্ত্র, চাণক্য নীতি, রামায়ণ, মহাভারত, নীতি যুক্তির তো কোনো অভাব নেই। এবং নীতি শব্দটা এতটা ব্যাপ্ত বিশদ যে এই মহাভারত আলোচনা করতে গেলে মনে হবে যে সমস্ত ধর্মই নীতির মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের ধর্মটাই হচ্ছে যেন এই নীতির মধ্যে অন্তর্ভুক্ত, এবং সমস্ত ধর্মই রাজধর্মের মধ্যে অন্তর্ভুক্ত। মহাভারত এই কথা খুব পরিষ্কার করে বলছে, যে সমস্ত উপায় অবলম্বন করলে একজন মানুষ সৎ পথ বা আর্যজনের জীবনচর্যা থেকে সরে আসে না, সেই সব উপায়কেই বলা হচ্ছে নীতিশাস্ত্র। ইয়া ধর্ম ধর্পালয়ত কস্তু ন চলেত আর্যবর্তন তৎসর্বং রাজসার্দূল নীতিশাস্ত্রেরই বর্ণিত। নীতি এই শব্দটার এই যে একটা ব্যাপকতা, একটা বিস্তৃতি, একটা গভীরতা, এইটাই, এই ব্যাপ্তিটা আছে বলে রাজধর্মকে নীতি শব্দের মধ্যে দিয়েই প্রকাশ করা হয়েছে। মানে সমস্ত কিছুই এই নীতি বা রাজধর্মের মধ্যেই যেন অনুস্যূত ধরে রয়েছে। অর্থাৎ সংসারে যা কিছু সবকে ধরে রেখেছে এই রাজধর্ম বা ধর্ম বা নীতি। এবং এটা মধ্যে একটা স্বচ্ছতার ব্যাপার রয়েছে, একটা পরিষ্কার ভাবনা রয়েছে। অর্থাৎ নীতি বলি, তাকে রাজনীতি বলি বা ধর্মনীতি বলি বা শুধু নীতি বা শুধু ধর্ম বলি, তার উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক মঙ্গল সাধন, সামগ্রিক মঙ্গল বিধান। আমরা ভারতীয় জনজাতির নৈতিক এবং সামাজিক ঐতিহ্যের শ্রুতিমূলকতা ভাবনা করতে চাই যদি, তাহলে আমরা দেখব আমাদের আচার আচরণ, কর্তব্য, সংস্কার, বিশ্বাস, এই সব কিছুর মধ্যেই ওই নীতি নানাভাবে কাজ করছে। এই নীতিগুলো এসেছে আমাদের বেদ উপনিষদ থেকে, নানা রকম পৌরাণিক কাহিনীর থেকে, ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রের থেকে। একেবারে বৈদিক যুগে যখন যজ্ঞক্রিয়ার মাধ্যমে বৈদিক সমাজ নিজেদের জীবনযাপন সুখকর এবং সহজ করতে চেয়েছে, তখন আক্ষরিক এবং বিশদ অর্থে নৈতিকতার সমস্ত বোধগুলো এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে। সেটা কি না, পাপ না করা এবং সর্বদা নিষ্পাপ। তার মানে সেটাই হচ্ছে ঋত। এটাকে সত্য বললে পুরোপুরি আমরা সত্য বলতে পারি না। এমনকি ঋতের বিপরীতে যে অনৃত বা অসত্য আছে, তার উল্টোটাই যে ঋত, এমন ভাবনাটাও কিন্তু খুব সংকীর্ণ। ধর্ম বলতে বেদের মধ্যে ঋত, সত্য, ব্রত, এরকম যত শব্দ আছে, এগুলোকে সবগুলোইকে আমরা কিন্তু রীতি শব্দের একটা বিস্তৃত ভাব হিসেবেই আমরা ধরতে পারি। তাহলে ঋত হচ্ছে সেই ব্যাপ্ত গভীর শব্দ যা পরবর্তীকালে নীতি শব্দের মধ্যে এসে স্থান নিয়েছে। অর্থাৎ যা বৈদিক কালে ছিল ঋত, পরবর্তী সময়ে তাই এসেছে নীতি হিসেবে। ঋত শব্দটা বৈদিক সমাজে একটা নৈতিকতা এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা জমজমির যে সংবাদটা বৈদিক সম্পদে পাই, সেটা হচ্ছে সভ্যতা সৃষ্টির প্রথম প্রকরণ। সেখানে জমজমির মতন ভাই বোন, তাদের যে ব্যক্তিগত একটা সম্পর্ক, সেখানেই ওই ঋত শব্দটা আমরা পাচ্ছি। ঋতা বদন্ত আনৃতং হ্রদিন, যে এখানে যে পাপের কথা, সেই পাপ থেকে বিরত থাকতে চাইছেন পাপমার্শ শশারং নিজচ্ছা। অর্থাৎ ঋত শব্দের মধ্যে যে নৈতিকতা পাওয়া যাচ্ছে, এই নৈতিকতাটাই হচ্ছে
আমাদের একটা সবচাইতে বড় কনসার্ন, সবচাইতে বড় অনুধাবনের জায়গা, উপলব্ধির জায়গা। তো এই ঋত শব্দটাই আরো যেন ব্যাপ্ত গভীর হয়ে নীতি শব্দের মধ্যে এসে দাঁড়িয়েছে। এবং সে এই ঋত বা নীতি এটা যেন একটা সর্বশক্তিমান নিয়ামক শক্তি হয়ে উঠেছে। এই এই ঋত বা নীতির মাধ্যমে একজন বিচারক অন্যায়ের শাস্তি বিধান করেন এবং তার শক্তিতে অন্যান্য সমগ্র সংসারকে যেন ধারণ করে রাখে। এবং যা কিছু দেবত্বের পর্যায়ে উন্নীত হয়, যা কিছু দেবতা হয়ে ওঠে, যা কিছু সত্য মঙ্গল স্বরূপ হয়ে ওঠে, তার পদচারণার এই উপায়টুকুই হচ্ছে ঋত বা নীতি। যেমন এই যে ধর্ম, তার কিন্তু আর কোনো রূপ নেই, রীতের কোনো রূপ নেই। পৌরাণিকেরা একটা চরিত্রের মধ্যে দিয়ে সেই রূপকে তারা যেন দেখতে চেয়েছেন। যেমন আমরা প্রাচীন সময়ে দেখেছি ইন্দ্র, বায়ু বা অশ্বিনী কুমার। পুরাণের সময়ে আমরা দেখছি যুধিষ্ঠির। অর্থাৎ ধর্ম যেন এই সমস্ত ব্যক্তি মানুষের আচরণের মধ্যে দিয়ে একটা রূপ লাভ করছে, পরিস্ফুট হয়ে উঠছে। অর্থাৎ এই যে কথাটা আমরা বলতে চাইছি, অন্যায় করা বা এই যে অন্যায় বোধ, এটাই বোধ হয় এখন পর্যন্ত মানুষ চেতন অবচেতনের সবচাইতে বড় কথা, সবচাইতে বড় নৈতিকতার রাজ্য, যা এখনো মানুষকে বিব্রত করে। এই শ্রুতিমূল খুঁজতে যাওয়া অনেকটা সে আধুনিক মানুষের মানস লোক উদ্ধার করার মতো, যে মানুষ কর্তব্যে অবহেলা করে ঈশ্বরকে ডাকে নিজের মনের পাপ স্খলনের জন্য, আর যে মানুষ অন্য স্ত্রী সঙ্গ করে পাপ বোধে ব্যাকুল হয়, কিংবা সামাজিক পরিবেশে বাহ্য জগতে নানা পাপ অনুষঙ্গ পরিহার করতে না পেরে অবশেষে ঈশ্বরের কাছে সে নতজানু হয়। এরকম হাজার একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে পাপ করলে যিনি নিজে সেই পাপের পাশে নিজেকেই বদ্ধ করেন, সেই পাপের কে অনুশোচনার থেকে, সে পাপ বোধের অনুশোচনার থেকেই সে ঈশ্বরের কাছে সে আনুকূল্য প্রার্থনার মধ্য থেকে সে কিন্তু নিজের মুক্তিটা ঘটায়। অর্থাৎ আমি যে অন্যায়টি করেছি, এই অন্যায়টি আমি আর করব না। এই অন্যায় আমাকে জীর্ণ করছে, দীর্ণ করছে। এই অন্যায় আমাকে একেবারে সুখাভিভূত করে চলেছে। আমি এর থেকে মুক্ত হতে চাই। এই যে অন্যায় বোধ, এই যে অনুশোচনা, এটাই হচ্ছে মানুষের জীবনে একটা মহত্তম। এবং সেখানেই আমাদের ধর্মশাস্ত্র বলছে এই অনুশোচনায়, এই বোধই তোমাকে মুক্ত করছে। এই যে এই প্রার্থনাটা আমরা বৈদিক সমাজের মধ্যেও দেখছি, সেখানে বশিষ্ঠ প্রার্থনা করছে এবং সে বশিষ্ঠের প্রার্থনাটা ভীষণ প্রাসঙ্গিক। তিনি বরুণের কাছে প্রার্থনা করছেন বশিষ্ঠ, নিজের পাপ স্বীকার করে। বশিষ্ঠ ঋষি সেই যে বৈদিক মন্ত্র বর্ণনা আছে, তার মধ্যে অপূর্বভাবে এই কথা বলছেন আমি ভালো মনে কখন সুখপ্রদ বরুণকে দেখতে পাবো। আমি তোমার দেখা চাই এবং তোমাকে জিজ্ঞাসা করতে চাই আমি কি পাপ করেছি। পৃচ্ছে তদেন বর্ণদৃপৃক্ষ্ব এমি চিকিতৌষ বিপ্রচ্ছ। এই যে যিনি নিজের পাপ বোধ নিয়ে, এক বশিষ্ঠ, তিনি নিজের পাপ বোধ নিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন, সেখানে তিনি বশিষ্ঠকে দেখছেন যে বাইরে সবাইকে তিনি বলে বেড়াচ্ছেন আমার, এবং সেখানে অন্যান্য মানুষরা তাকে নানা রকমের বিধান দিচ্ছে। তারা বলছেন বরুণ তোমার উপর ক্রুদ্ধ হয়েছে, অমুক তোমার উপরে ক্রুদ্ধ হয়েছে। ঠিক যেমন আমরা এখনো শুনি যে ঈশ্বর তোমার উপরে ক্রুদ্ধ হয়েছে, তাই তোমার আজকে জীবনের এই পরিণাম। অনেক সময় তো আমরা বলি যে আমি কি অন্যায় করেছি যার জন্য আজকে আমাকে এই বিপর্যয়,
এই দুঃখ, এই শোক, এই বিপর্যয়ের মধ্যে দিয়ে আমি চলতে হচ্ছে? কি পাপ করেছি, কি অন্যায় করেছি? সেখানে আমাদের সাধারণ কিছু মোড়ল ধরনের লোক থাকে, তারা নানা রকম বলে যে তোমার ওই গত জন্মের অমুক তোমার দেবতা তোমার উপরে ক্রুদ্ধ হয়েছে, অমুক গ্রহ তোমার উপরে বিরূপ হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলে। বশিষ্ঠকেও আমরা সেখানে দেখেছি, কিন্তু সেখানে বশিষ্ঠ কিন্তু ওই এত কিছু জানার পরেও তিনি সরাসরি এসেছেন, বলছেন যে আমি কি করেছি যাতে বন্ধুর মতো এতকালে স্তোতাকে হত্যা করতে তুমি উদ্যত হয়েছ? আমি তো তোমার এত স্তব স্তুতি করে চলেছি, আমি তো তোমার বন্ধু, তাহলে আমি কি অন্যায় করেছি যে অন্যায়ের ফলে তুমি তোমার বন্ধুকে হত্যা করতে চাইছো? কি মাগাস বরণং জ্যেষ্ঠ যৎসতারং জিঘাংসসি সখায়। তুমি বলো আমি কি পাপ করেছি যাতে তোমার কাছে নত হয়ে ক্ষমা চেয়ে পাপ দূর করতে পারি? এই যে অনুশোচনা, এই যে আমি নত হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এর থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু হতে পারে? বশিষ্ঠ তার পাপ মোচনের সূত্রে সেই সময় অনেকগুলো পাপের নমুনা দিয়েছে, যেমন শরীরের দ্বারা কৃত পাপ, ইয়া বয়ং চক্রিমা তনুবি, পশু খাদক চোরেরা খাবারের জন্য পশু চুরি করে নিয়ে যায়, গরু বাছুরদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখাটাও কিন্তু পাপের মধ্যে, দুধ দহনের সময় বাছুরটাকে যে আমরা বেঁধে রাখি সেটাও পাপের মধ্যে রাখি। শেষ কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, বলছে ইচ্ছে না থাকলেও, যেটাই মহাভারতের এই সব কথার সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক। এই জায়গাটা, যে জায়গাটা সেই কোন প্রাচীন সময়ে, বৈদিক সময় বিশ্বামিত্র বলেছে, এই বশিষ্ঠ বলেছে। কি বলেছেন তিনি? নানা রকম পাপের কথা বলার পরে শেষে বলছেন, ইচ্ছে না থাকলেও যে পাপ কখনো অন্যের প্রভাবে তৈরি হয়, এমন তো পাপ আছে যা আমি নিজে করিনি কিংবা ইচ্ছে করে করিনি, হয়তো সে পাপ ভ্রমবশত ভুল বুঝে হয়েছে। বশিষ্ঠ বলছে হঠাৎ মাথা গরম করে ক্রোধবশত হয়েছে, দ্রুত ক্রীড়ায় জুয়ো খেলতে গিয়ে হয়ে গিয়েছে, অথবা হয়েছে মদ্যপানের। আবার এমনও হতে পারে যে এই পাপ আমি নিজে মোটে করতেই চাইনি, কিন্তু আমার চেয়ে বয়সে বড় যারা, তারাই আমাকে এই পাপের পথে নিয়ে এসেছে। অস্তি জায়াং কানিয়াস উপারে স্বপ্নশ্চেদনৃতস্য প্রযোতা। এই যে বশিষ্ঠের এক অম্লান স্বীকারোক্তি, একটা চরম আধুনিকতা এর মধ্যে রয়েছে। চুরি করার মধ্যে যদি অন্যায়ের বৃত্তি থাকে, তবে যথেচ্ছ মায়ের দুধ খাওয়া বারণের জন্য বাছুরটাকে যে বেঁধে রাখার মধ্যে যে পাপবোধ, এইটা হচ্ছে মানবিকতা। সমাজ সহকারী পশু জগতের জন্য মমত্ববোধ, তার মানে মানবিকতার অবক্ষয় এই পাপের মধ্যে গণ্য, যা আজকের দিনে আমাদেরকে ভাবতে হচ্ছে। আর মদ্যপান, জুয়া খেলা কিংবা হঠাৎ ক্রোধে যে অন্যায় সংগঠিত হয়, তার একটা পশ্চাত্তাপ তো আছে, যেটা অনেক সময় আমরা দেখতে পাই। আর ওই যে শেষ কথাটা, বড়রা আমাদেরকে পাপের পথে নিয়ে গেছে, আমি নিজে যেতে চাইনি। এখানে বড় বলতে কিন্তু অনেক অর্থে বড় হতে পারে। সে আমার থেকে বয়সে বড়, শক্তিতে বড়, এখানে হয়তো শাসকের প্রভাবও হতে পারে, রাজনৈতিক দলগুলোর প্রভাব হতে পারে, কিংবা যিনি আমার বড় কর্তা তার প্রভাব হতে পারে। নানা রকমভাবে কিন্তু এই বড় তাৎপর্য আজকালকার সময় আমরা দেখতে পাই। অর্থাৎ যেখানে আমি অন্যায় করতে বাধ্য হচ্ছি, আমি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যেখানে আমাকে অন্যায় করার জন্য ব্ল্যাকমেল করা হচ্ছে, তার শিকার। অর্থাৎ আমি নিজে চাইনি, সঙ্গদোষে আমাকে অন্যায় কাজে প্রবর্তিত করেছে। এই বৈদিক পংক্তিটা আমাদের আধুনিক একটা নীতিবাক্যকে স্মরণ করিয়ে দেয়, যেখানে বলা আছে কেউ অজ্ঞানতা বশত না জেনে না বুঝে খারাপ হয়, কেউ খারাপ হয় ভ্রমবশত নিজের ভুলে, কেউ আবার খারাপ হয়
তাদের জ্ঞান অবলুপ্ত হবার জন্য। যেমন সুরা, জুয়া খেলা, মদ্যপান, ক্রোধ, অর্থাৎ সে নিজের হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে যায় তার, আর কাউকে নষ্ট করে অন্য নষ্ট লোকেরা। কেচিৎ জ্ঞানত নষ্টা, কেচিৎ নষ্ট প্রমাদতঃ, কেচিৎ জ্ঞানাবলেপেন, কেচিৎ নষ্টৈত নাশিতা। তাহলে এইটা লক্ষ্য করার, এই যে বশিষ্ঠের যে পাপ ভাবনা, তার মধ্যে যে দার্শনিক চেতনা আছে তার থেকেও অনেক বেশি আছে সেই পাপবোধ যা চিরন্তনভাবে মানুষকে পীড়িত করে বিব্রত করে। এইটি হচ্ছে, এইটা কিন্তু গার্হস্থ্যের পরিধি থেকে বেশি দূর এগোতে পারেনি। এখানে বলছেন এই অনৈতিক ব্যবহারগুলোই একটা প্রতিহিংসারও কিন্তু জন্ম দেয়, যে অন্যের অনীতি, যারা অন্যের সারকে নষ্ট করে দিচ্ছে, যারা তাদের অশ্ব গাভী এমনকি সন্তানদেরও ক্ষতি করে দিচ্ছে, তারাই কিন্তু, তাদের অনৈতিকতাই কিন্তু এখানে পরোক্ষে নীতিবোধ। অন্যেরা অন্যায়ের জন্য এখন আমরা রাষ্ট্র শাসনের শাসন গ্রহণ করি, কিন্তু সেই রাষ্ট্র শাসন যদি অন্যায় করতে বাধ্য করে, তখন মানুষের কি উপায়? শত্রু ধ্বংস কামনার সঙ্গে সঙ্গে এই নীতি উচ্চারণ হচ্ছে যে এই পাপ, এই অন্যায়, সেটা কি সবসময় মানুষ নিজের থেকে করে, নাকি তাকে করতে বাধ্য করা? তাহলে অর্থাৎ এই জায়গায় আমরা দেখছি পাপ পুণ্য, নীতি অনীতির ঊর্ধ্বে সে পরম কথাটা সেখানে যেটা আছে, যে সত্য বাক্য, সত্য আচার, অনৃতের উপশম, সদ্বৃত্তি, সদাচার, এই যে সাধারণ নৈতিকতা, সেই প্রাচীন বৈদিক কাল থেকে আজকের পৌরাণিক কাল ছাপিয়ে আজকের বর্তমান কাল এসে দাঁড়িয়েছে, সেখানে এটা হচ্ছে একটা ধারণ। তাই অর্থাৎ বলা উচিত যে সামাজিক পরম্পরার মধ্যে আমরা জন্মাচ্ছি, বড় হচ্ছি, বিদ্যা লাভ করছি, সংসারী হচ্ছি, শেষে পুত্র কলত্রের মধ্যে দিয়ে আমরা প্রৌঢ়ত্ব লাভ করে মরণ বরণ করছি। এই যে বিচিত্র জীবন গতির মধ্যে আমাদের সবটাই কিন্তু একটা ভাবনা, সেই নীতি ভাবনা কিন্তু সব হচ্ছে। অর্থাৎ আমাদের মনস্তত্ত্বের মধ্যে দিয়ে বিশ্লেষণ করে দেখতে হবে যে এই অন্যায় যে আমরা করছি, যা আমরা জেনে শুনে করছি বা করতে বাধ্য হচ্ছি, বা নিজে না জেনে শুনে আমরা করছি, বা অসহায়ভাবে পরিস্থিতির শিকার হয়ে করছি, সব কিছুর মর্মমূলে একটা জিনিস বিচার করা। যদি তুমি বুঝে থাকো এ অন্যায় হয়েছে, তাহলে তোমার মধ্যে অনুশোচনা এসেছে। এই অনুশোচনাই তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করবে। এই কথাটাই কিন্তু ব্যাসদেব যুধিষ্ঠিরকে এই প্রায়শ্চিত্তের মর্মমূলে বোঝাবার চেষ্টা করেছে। এটাই হচ্ছে মহাভারতের প্রায়শ্চিত্ত পর্বের সবচাইতে মূল কথা। অর্থাৎ ব্যাস বলছেন যুধিষ্ঠিরকে, তোমার মধ্যে যে অনুশোচনা এসেছে, এই অনুশোচনার মাধ্যমেই তুমি জগতের মঙ্গলের কাজগুলো করো, ভালো ভালো কাজগুলো করো, মানুষের হিতধর্মের কাজগুলো করো। সেই হিতধর্মের কাজগুলো তোমার রাজধর্মের কাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করো। সেই কাজগুলো যে কি, তা তো আমরা আগেই উচ্চারণ করেছি, আগেই আমরা তার উদাহরণ দেখেছি। অর্থাৎ পশ্চাত্তাপ, অনুশোচনা এবং ভালো কাজ, এর মাধ্যমেই একজন মানুষ তার সমস্ত অনৈতিকতা থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম।
প্রাণারাম 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 প্রাণারাম